কাশ্মীরে। শুনুন। ইসরায়েল হলে ঝন্টু বড়াইক এই মুহূর্তে আপনি রয়েছেন আমার সঙ্গে। ঝন্টু বড়াইক, আমি দুঃখিত, আমি লজ্জিত যে আমি চাকরি প্রার্থী থেকে শুরু করে অন্যান্য যা চলছে পশ্চিমবঙ্গে সমস্ত কিছু ড্রপ করে এটাকে মনে করেছি প্রাইম টাইম শুধু নয়, 26/11-র পরে এরকম কাপুরুষের মতন জেহাদি আক্রমণ আর বোধহয় হতে পারে না, এবং সে কারণে আজকে আপনাকে আবার এখানে বিরক্ত করে নিয়ে আসা। এবং বাধ্য হচ্ছে আমি বলতে, আমরা নিজেদের ধর্ম রক্ষায় এই মুহূর্তে লড়াইটা করছি, আমরা কোনো ধর্মের বিরুদ্ধে নই, কিন্তু এই মুহূর্তে যেটা চলছে টার্গেট করে এথনিক ক্লিনজিং যাকে বলা হয়, বাংলাদেশে হয়েছে, পাকিস্তানে হয়েছে, হিন্দুকুশ পর্বত থেকে যখন হিন্দুদেরকে চলে আসতে হয়েছিল তখন হয়েছে, আমরা বারবার চুপ ছিলাম। কাশ্মীরে যখন হয়েছে আমরা চুপ ছিলাম, বাংলাতে যখন হচ্ছে চুপ চাচ্ছি। পেহেলগাঁওতে তারা দেখতে পাচ্ছে না পাকিস্তানিরা, জেহাদিরা, যে পেহেলগাঁওতে এই মুহূর্তে, কাশ্মীরে এই মুহূর্তে ভারতের সাথে সবচেয়ে ভালো সম্পর্ক এই মুহূর্তে গোটা পৃথিবী দেখতে পাচ্ছে, এবং সে কারণে এই মুহূর্তে বোধহয় টার্গেট করে হিন্দুদের মারা। অমরনাথ যাত্রা করতে যাচ্ছিল এরা, কি বলবেন? প্রথমেই ময়ূক বলি, এই সব চাকরিহারা ভাইদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি সিউডো সেকুলার বা এক্সট্রা সেকুলার নই। তাই ভাতের দাবি এখন করে আসার পরে এই যখন আমার জাত ধর্ম সংকটে, তখন আমি বাধ্য হলাম প্রায়োরিটিতে একে নির্বাচিত করতে। কারণ আমি তথাকথিত সিউডো বা এক্সট্রা সেকুলার কংগ্রেস বা বামপন্থী নই, যারা ওখান থেকে লড়াইয়ের ময়দান ছেড়ে পিছন দরজা দিয়ে এক কাপড়ে পালিয়ে এসে জাতটা বাঁচিয়েছে, এখন বলছে ভাতের দাবি করছি, ভাতের দাবি। আমি তোমায় বলি, দেখো, এই সরকার যখন 370 ধারার পরে পরে একটা সরকার কাশ্মীরে আসলো, এই যে তথাকথিত আমাদের দেশের মুখোশধারীরা যাদেরকে বলে সেকুলার ফ্রন্ট, এই যে পিডিপি, তারপরে কি যেন নাম সব, এইগুলো সব হচ্ছে ওই মুসলিম লীগের ছদ্ম নামে মোড়কে যারা রাজতন্ত্র কায়েম করে রেখেছে কংগ্রেসি বামেদের হাত ধরে ধরে, তাদের আসার পর থেকে আমি হিসাব দেখছিলাম 12 থেকে 17 গুণ এই টেররিস্ট অ্যাক্টিভিটি বেড়ে গেছে। পরিসংখ্যানটা লিখে নাও, আমার কথা নয়। এই ঘটনা প্রমাণ করে এরা ঘরের খেয়ে ঘরের শত্রু বিভীষণের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। কংগ্রেসের শেষ 6 দশকের ভারতের স্বাধীনতার ইতিহাসে কাশ্মীর পৃথিবীর সবচাইতে উপযুক্ত এলাকা শুধু হয়নি, বলা হয় পৃথিবীতে টেররিস্ট অ্যাটাকে, সাম্প্রদায়িক আক্রমণে, জিহাদিদের আক্রমণে যত লোক মারা গেছে তার 92% হয়েছে ওই টেনিওরে। আমি তোমায় পরিষ্কার বলছি ভাই, এই মুহূর্তে ধুলাগড় থেকে শুরু করে মোথাবাড়ির থেকে শুরু করে কাশ্মীর, পেহেলগাঁও, আমরা কোথাও যেমন সুরক্ষিত নই। আমাদের এখন ইউনাইটেড হওয়ার সময় এসেছে। পৃথিবীতে কিন্তু একটাই স্থান হিন্দুদের, ভারতবর্ষ, আর কোথাও নেই। আর বাঙালি হিন্দু যারা পাচন খেয়ে লাথি খেয়ে এখানে এসে তথাকথিত বিপ্লব করছেন, জেনে রাখুন, এবার সিদ্দিকুল্লাহ বলে গেছে জেলায় টাইট দিয়েছি, কলকাতা টাইট দিব। আর টাইট দিলে ভাইয়েরা বঙ্গোপসাগরে ঝাঁপিয়ে তোমায় পড়তে হবে। আর কোনো জমি নেই, আদিবাসী রাজবংশী নেপালিরা তোমায় বসতে দেবে আর নেই, সব দিয়ে ফেলেছে তারা। এবার বঙ্গোপসাগরে ঝাঁপ তোমায় দিতে হবে। আমি ঝন্টু বড়াইক আপনাকে একটু থামাচ্ছি। এই মুহূর্তে একটি ব্রেকিং নিউজ এসেছে। এই মুহূর্তে এনআইএ টিম তারা পৌঁছেছে, হেলিকপ্টার করে তারা কাশ্মীরে ঢুকে পড়েছে। এনআইএ টিম পৌঁছে গেছে, ইন্ডিয়ান আর্মির টিম পৌঁছে গেছে। ব্রেকিং নিউজ এই মুহূর্তে, পেহেলগাঁওয়ে যে জেহাদি হামলা হয়েছে, জঙ্গিদের টার্গেট হিন্দুরা, জম্মু ও কাশ্মীরের পর্যটকদের ওপর জঙ্গি হামলার ঘটনায় এনআইএ তদন্ত শুরু হচ্ছে আজ রাত থেকে। শ্রীনগরে অমিত শাহ নিজেই এসে পৌঁছেছেন। জঙ্গি হামলায় নিহত হয়েছেন হিন্দুরা। পৌঁছেই রাজভবনে গুরুত্বপূর্ণ মিটিং। আজ রাতেই বড় সড়ো কিছু হতে পারে। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় এনআইএ তদন্ত শুরু। জঙ্গি হামলাতে বেছে বেছে হিন্দুদেরকে টার্গেট করা হয়েছে, হিন্দুদের নাম জিজ্ঞেস করা হয়েছে। নাম যখন হিন্দু পরিচয় জানতে পেরে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছে।
আমি রক্তিমদা আপনার কাছে, আচ্ছা ঝন্টু পাড়াই আপনি বলে নিন। এক লাইন দেখো, হামলাটা কখন নির্বাচিত হয়েছে? যখন ভাইস প্রেসিডেন্ট আমেরিকার ভারতে অবস্থিত, ঠিক। অর্থাৎ বার্তা দেওয়া হচ্ছে আমেরিকাকেও বেশি বাড়াবাড়ি করবে না ভারতের সাথে। দক্ষিণ পূর্ব এশিয়া কোলারেটলি এই জাহিয়াদিদের বিরুদ্ধে আপনারা যে ভবিষ্যৎ প্ল্যান করছেন বাংলাদেশ এবং পাকিস্তানকে কেন্দ্র করে, বন্ধ করুন, এই বার্তাটা দিল তারা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।